আলভি স্ট্যাটাস দেওয়ার পরপরই একটা ভিডিও চলে আসলো, মানে সেই স্ট্যাটাসটা দেওয়ার পরে যখন সবাই অনেক নেগেটিভ কথা বললো, সে প্রমাণস্বরূপ এটা দিল। আর এই ভিডিওটা হচ্ছে 2023 সালের একটা ভিডিও, এবং এই ভিডিওতে আলভির আপন ছোটো ভাই নেহাল, আমি নেহালকে কখনোই ছোটো করবো না, নেহালকে নিয়ে আমি চাই না কেউ কোনো রকম বাজে কথা বলুক। নেহাল অসম্ভব ভালো একটা ছেলে। ইকরা এবং নেহাল ভাবি এবং দেবরের যে সম্পর্কটা হয় খুবই মধুর একটা সম্পর্ক, বাট আমি ওর কথা মেনশন করছি কারণ ও ওদিন ছিল, ইকরার আপন কাজিনরা ছিল। তো একটা কাজিনের বিয়ের প্রোগ্রামে আগে কি হয়, আমরা ডান্স রিহার্সাল করি, বোনরা একসাথে হলে অনেক বছর আসলে অনেক রকম ফান হয়ে যায়। এখন সিগারেট যদি মাদক হয়ে থাকে, তাহলে আমার বাবাও একজন মাদক সেবন। সিগারেট যদি একটা নেশাখোর ব্যাপার হয়ে থাকে, তাহলে দেখবেন যে বর্তমান যুগে আমাদের দেশের প্রেক্ষাপটে খুব নামি দামি রেস্টুরেন্ট, খুব খুব জনপ্রিয় একটা জায়গা, টেস্টি, যেখান থেকে অনেক শিক্ষিত মানুষও বের হয়, শিক্ষিত মানুষও আড্ডা দিয়ে থাকেন, তারা সবাই নেশাখোর এবং এটা ওপেন ড্রাগস সেল হচ্ছে। তো একটা সিগারেটের ভাই বোন মিলে সামাও ওয়াশরুম কেন, কারণ এটা একটা ফ্যামিলি বাসা, ওইখানে আমাদের ছোট্ট রিজিকটাও কিন্তু প্রেজেন্ট ছিল, রুমের রিজিক ছিল। তো আমরা তো ভাই ওপেন কোনো কিছু করবো না ফ্যামিলির সামনে। আর একটা ফান করতে যেয়ে আমার মৃত বান্ধবীকে মাদক সেবনকারী। আর এই ভিডিও নিয়ে যারা, আচ্ছা আমি সেটা একটু বলি, আপনারা হচ্ছেন যারা জার্নালিস্ট আছেন, আপনাদেরকে আমরা অনেক সম্মান করি, কারণ আপনারা হচ্ছেন আমাদের পুরো দেশটাকে রিপ্রেজেন্ট করেন, আমাদের দেশের কালচার, আমাদের দেশের ওয়েদার পর্যন্ত আপনারা রিপ্রেজেন্ট করে থাকেন। সো আপনারা যেটা বলবেন এটাই কিন্তু ইন্টারন্যাশনালি সবাই দেখবে, শুনবে, জাজ করবে, আমাদের দেশকে ভালো মন্দ বলবে। ভাই আমার দেশটা অনেক সুন্দর একটা দেশ, আমার বাংলাদেশের মানুষ অনেক স্বাধীন, কারণ এই স্বাধীনের জন্য মানুষ অনেক কিছু করেছে। তো আপনারা যে ভুল ইনফরমেশন দিলেন যে আলভি বললো যে আগের দিন রাতে কারা গিয়েছে, কই আগের দিন রাতে যারা গিয়ে তাদেরকে না বের করে 2023 সালে বোনরা মিলে বোনের বিয়েতে ফ্যামিলির কাছ থেকে বাচ্চাকে একটু সাইড করে একটু মজার চলে একটা জিনিস, সিগারেটটা জিনিসটা ট্রাই করেছে তারা। আর সিগারেটটা যদি অনেক বড় মাদক হয়ে থাকে, এই জন্য আমি ইকরার পক্ষ থেকে, ইকরার বান্ধবী বলেন, ইকরার ভাই বলেন, আলভি ভাই পক্ষ থেকে অনেক লজ্জিত। একদম ঠিক হয়নি। আর কেন ওয়াশরুমে, কারণ ভাই ওরা তো কেউ সিগারেট স্মোকার না, চেইন স্মোকার না যে যেখানে সেখানে বসে তার সিগারেট খেতে পারবে। আর এখন যারা ইন্টারভিউ নিচ্ছেন আপনাদেরকে বলি, ভিডিওটা ভাইরাল করার আগে যেই সাংবাদিক বা যে পত্রিকা যে অনলাইন পোর্টালে দিয়েছেন, আপনারা এত সেন্সিটিভ, আপনারা এত বেশি কি বলবো জ্ঞানী মানুষ, আপনারা কেন আগে জাজ না করেই এটা ভাইরাল করে দিলেন? ভাইরাল করে কী প্রমাণ করলেন? একটা মরা মানুষকে জামায় ছোট করতেছে, এটার জন্য কিন্তু অনেকের ফ্যামিলিতে এখন প্রবলেম হচ্ছে। আমাদের মেইন টপিকটাই ভুলে যাচ্ছেন আপনারা। আমাদের মেইন টপিক কি, যে এই প্রক্রিয়াটা অফ করা উচিত। এত প্রমাণ, এত স্ক্রিনশট, আমাদের এত চ্যাটিং, এত কিছু দেওয়ার পরে একটা মেয়ে কোন পর্যায়ে এসে নিজেকে শেষ করে দেওয়ার ডিসিশন নেয় বা তাকে শেষ করে দেওয়ার জন্য ফোর্স করা হয়, এটা খুঁজে বের করেন। আইন কোথায়? আপনারা দেখেন আপনারা কত পরিশ্রম করছেন। আজকে রাত এখন কয়টা বাজে? রাত বাজে এখন 10টা, অলমোস্ট রাত 10টার সময় আপনারা ছুটে আসছেন সত্য জানার জন্য। কই আমাদের তো কোনো আইন এখনো ডাকে নাই, কোনো জায়গা থেকে আমাদেরকে আইনিভাবে আমাদেরকে একবার জিজ্ঞেস করলো না, আসেন আপনারা বসেন, বলেন কি হচ্ছে, আমরা তদন্ত করতে চাই। কেন ভাই, কেন? তদন্ত করেন।